শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নস্থ গামারিতলায় ১৫তম চিকিৎসা কেন্দ্র হিসেবে হযরত সৈয়দ আব্দুস সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাই দাতব্য চিকিৎসালয় শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চিকিৎসালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন ইসাপুরী দরবারের সাজ্জাদানুশীল ও মুনতাজিম সৈয়দ মোহাম্মদ আমানুল্লাহ আহসান আল ইসাপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের সহসভাপতি মোহাম্মদ শওকত আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম আল মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ চৌধুরী বিভন, সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. কামরুজ্জামান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মাসুদ এবং সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ আব্বাস উদ্দিন। মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন মোহাম্মদ নুরুল আবসার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রমজান আলী এবং হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম। ট্রাস্টের অধীন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডের মূল উদ্দেশ্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে গুণগত ও বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তা এখনও দুষ্প্রাপ্য। এই বাস্তবতায় ট্রাস্ট পরিচালিত দাতব্য চিকিৎসালয়সমূহ হয়ে উঠেছে আশার আলো। বর্তমানে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল ছাড়াও খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ১৪টি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এসব চিকিৎসালয়ে সাধারণ চিকিৎসার পাশাপাশি চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, সুন্নতে খতনা, নাক কর্ণচ্ছেদন, জরুরি স্বাস্থ্য ক্যাম্প এবং বিশেষ অপারেশনের সহায়তা করা হয়। মানবতার কল্যাণে নিবেদিত শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের এই উদ্যোগ সমাজে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রতিষ্ঠানটি পিছনে আমার মনে একটু আমার মাওলা হুজুর সম্পর্কে আমার কিছু বলার জন্য আমার একটু আগ্রহ। আমি ওনাকে দরবার একজন মডেল হিসেবে আমি জানি। আমার বয়স ৬৫ বছর। এই এতদিনে আমি দরবারের কর্মকাণ্ড দেখেছি, কিন্তু ওনার কর্মকাণ্ড একটু ব্যতিক্রম ধর্মী। ওনার এত অল্প বয়সে উনি মাইজভান্ডার দরবার কেন্দ্রিক প্রোগ্রামের বাইরে মানব কল্যাণ, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে উনি যে ওনার কর্ম পরিচালনা করে যাচ্ছেন ওনার এই ট্রাস্টের মাধ্যম দিয়ে, এটা খুব বিরল ঘটনা। এটা এই জন্য উনি একটু মডেল আমার কাছে। উনি এই অল্প সময়ে অনেক কিছু মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য যেমন আছে, শিক্ষা যেমন আছে, স্বাস্থ্য এটা অন্যতম। এই জিনিসটি উনি সবসময় উদ্ভাবন করেন। একজন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনি, বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার মানুষের কল্যাণ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান করেছেন, সেবামূলক প্রতিষ্ঠান করেছেন, মানুষের স্বাস্থ্য সেবার জন্য অনেকগুলি প্রজেক্ট উনি করেছেন, এটাও তার মধ্যে অন্যতম। মানুষের মানবিক ও মৌলিক অধিকার মধ্যে চিকিৎসা হচ্ছে অন্যতম। এই চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চয়তার জন্য শাহানশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এ পর্যন্ত আমরা স্থায়ীভাবে ১৪টি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছি। এইসব চিকিৎসা কেন্দ্র থেকে নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, আর্থিক সংকটাপন্ন অসুস্থ রোগীদেরকে আমরা বিনামূল্যে যেসব সেবা প্রদান করে থাকি তন্মধ্যে হচ্ছে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা।
এবং যারা চোখে ছানি নিয়ে অন্ধত্ব বরণ করার পথে আর্থিক সংকটের কারণে চোখের ছানি অপারেশন করতে পারে না, তাদেরকে আমরা বিনামূল্যে লেন্সসহ, ওষুধসহ, এমনকি চশমাসহ আমরা চোখের ছানি অপারেশন করে থাকি। এরপর দরিদ্র পরিবারের ছেলে সন্তানদের আমরা সুন্নতে খতনা, আর যারা কিশোরী তাদেরকে আমরা নাকু কন্যাচ্ছেদন করি। এছাড়া যারা আমাদের মা বোনেরা আছে ঘরে, যারা লোকলজ্জায় অথবা সচেতনতার অভাবে বলতে পারে না, জরায়ু টিউমার এবং ব্রেস্ট টিউমার, যেটা অনেক অপারেশন অনেক ব্যয়বহুল, এগুলো আমরা বিনামূল্যে করে দিয়ে থাকি। এছাড়া চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যারা দুর্ঘটনায় পতিত হয়ে আমাদের অর্থোপেডিক বিভাগে ভর্তি হয়, বিশেষ করে ওখানে যে হাত পা ভেঙে গেলে ওখানে রড লাগাতে হয় বা অপারেশন করতে হয়, এগুলি সামগ্রিকভাবে আমরা এখানে সহযোগিতা করে থাকি। হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী কিবলা কাবা উনি নতুন কিছু করতেছেন না, এখানে ট্রাস্টের মাধ্যমে কার্যক্রম করতে কিন্তু নতুন কিছু না। কারণ যুগে যুগে কোরআন হাদিস আমরা দেখি আল্লাহর নবী এবং ওলিরা ওরা আসছে মানুষের আর্থিক এবং বাহ্যিক উভয়ের কল্যাণ করার জন্যই তারা আসছেন। ইমামুল আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারীর জীবনে যদি আমরা পর্যালোচনা করি, সেখানে দেখি ওনার অর্থাৎ দুইটা দিক ছিল। একটা হচ্ছে যে মানুষের বাহ্যিক কল্যাণ এবং আধ্যাত্মিক কল্যাণ। যেমন গৌসে পাকের জীবনীতে আমরা দেখতে পাই যে নাঙ্গল মোড়ার একজন আলেম, ওনার সম্পত্তি নিলাম উঠছে, টাকার খুব দরকার। উনি খুব চিন্তা করলেন, ওনার নিকটতম যারা তাদের থেকে উনি সাহায্য চেয়েছেন, কারোর কাছে না পেয়ে উনি মনস্থ করেছেন কালকে সকালে উনি গৌসে পাকের দরবারে যাবেন। দেখা গেলো যে ভোর হতেই এক লোক তার দরজায় এসে ওনাকে টাকা দিলেন, বললো যেগুলি গৌসুল আজম মাইজভান্ডারী আপনার জন্য পাঠিয়েছেন। ওই দেখলো যে যেই পরিমাণ তার টাকার দরকার এই পরিমাণে সে পেয়েছেন। হুজুর ভালো জানেন। ঠিক একইভাবে মাইজভান্ডারী তরিকার যিনি স্বরূপ উন্মোচক হযরত সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কিবলা কাবা, ওনার জীবনী আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখি যে ওলি আল্লাহদের পৃথিবীতে আগমনের মানে কি জন্য আগমন। কারণ দেখেন গৌসুল আজম মাইজভান্ডারী 1906 উনি লোকান্তরিত হন, আমাদের পর্দার আড়ালে চলে যান। তখন সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর বয়স ছিল মাত্র কত, 13 বছর। সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কিবলা কাবা উনি একেবারে ওই ইমাম জয়নুল আবেদিনের মতোই অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে মানুষের কল্যাণ করে গিয়েছেন। 1916 সালে উনি আহমদিয়া উচ্চ বিদ্যালয় করেছেন এবং আহমদিয়া প্রাইমারি স্কুল করেছেন, রাস্তা করেছেন এবং এই জনকল্যাণের জন্য উনি কিচেন কমিটি করেছেন। অর্থাৎ মানুষকে কীভাবে মানুষের কল্যাণ, আধ্যাত্মিকতার অন্য জিনিস, এই মানুষের কল্যাণের। অর্থাৎ আমরা এখন যেটা দেখছি এটা নতুন কিছু না, এটা হচ্ছে যে হযরত সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর সকল সুপ্ত প্রত্যাশার বাস্তবায়ন করে যাচ্ছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী কিবলা কাবা। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আজকের এই আমাদের মাওলা হুজুর ওনার নির্দেশনায় যে হাসপাতাল তৈরি হয়েছে,